আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আপনারা জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা ন্যূনতম এসএসসি এবং অষ্টম পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো আবেদন করতে কি কি লাগে এবং আবেদন ফি কত এবং আবেদন করার জন্য কোথা থেকে আবেদন করতে হবে, তো সবকিছু বলা হবে এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন, তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো আমরা প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। তো এখানে নিয়োগ করা হবে 2 জন এবং বেতন গ্রেড 19, বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। তো এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং 7 নম্বরে নেওয়া হবে ড্রাইভার। তো এখানে নিয়োগ করা হবে 1 জন, বেতন গ্রেড 16, বেতন স্কেল 1,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। তো এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনাকে 8ম শ্রেণী পাস করতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে। তার সাথে আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং 6 নম্বরে নেওয়া হবে স্বাস্থ্য সহকারী। তো এখানে নিয়োগ করা হবে 38 জন। তো এখানে বেতন গ্রেড 16, তো বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। তো এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে। এবং 5 নম্বরে নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এখানে নিয়োগ করা হবে 2 জন, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। তো এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। তো 4 নম্বরে নেওয়া হবে কোল্ড চেন টেকনিশিয়ান। তো এখানে নিয়োগ করা হবে 1 জন, বেতন গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। তো এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো 3 নম্বরে নেওয়া হবে স্টোর কিপার। তো এখানে নিয়োগ করা হবে 5 জন, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। তো এখানে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত সকল সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এবং 2 নম্বরে নেওয়া হবে শীট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে নিয়োগ করা হবে 1 জন, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। তো এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোয় আপনাকে দক্ষতা হতে হবে। তো 1 নম্বরে নেওয়া হবে পরিসংখ্যানবিদ। তো নিয়োগ করা হবে 4 জন, তো বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। তো এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বয়সসীমা কত। প্রার্থীর বয়সসীমা হতে হবে 4/9/2024 তারিখ ধরে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30। তবে বীর মুক্তিযোদ্ধার পুত্র সন্তানগণ প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে। তবে সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কোনো মাধ্যম বা প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। তো চলুন দেখে নেওয়া যাক আপনারা কিভাবে আবেদন করবেন। তো আবেদন করার জন্য আপনাকে কোনো ব্রাউজারে সার্চ বারে গিয়ে লিখতে হবে www.csjoypurhat.teletalk.com.bd এই ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে আবেদন করার সময় অবশ্যই আপনাকে 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে, যেটা আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আপনি রিসার্চ করে নিতে পারবেন। তো কিভাবে রিসার্চ করতে হয় এই বিষয়ে আমাদের একটা ভিডিও ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনাদের সুবিধার্থে আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। তো এখানে আবেদনের সময়সীমা, আবেদন ফি জমাদান শুরু হবে 4/9/2024 সকাল 10টা হতে এবং আবেদন শেষ হবে 24/9/2024 বিকাল 5টা পর্যন্ত। তো উক্ত সময়ের মধ্যে আপনাকে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণকে অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করার 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এই আবেদন ফি জমা দিতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক আপনি কিভাবে আপনার আবেদন ফিটি জমা দিবেন। তো তার আগে দেখে নেওয়া যাক আপনার আবেদন ফি কত। তো আবেদন ফি ধার্য করা হয়েছে 14 থেকে 16 গ্রেড পদের জন্য 200 টাকা, টেলিটক চার্জ বাবদ 23 টাকা, অর্থাৎ আপনাকে 223 টাকা, এবং 17 থেকে 20 নং গ্রেডের পদের জন্য 100 টাকা এবং টেলিটক চার্জ বাবদ 12 টাকা, সর্বমোট 112 টাকা আপনাকে আবেদন করার 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের SMS এর মাধ্যমে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। তো আবেদন ফি জমা দানের জন্য আপনাকে টেলিটক প্রিপেড সিমে আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করে নেবেন। রিচার্জ করার পর আপনি SMS অপশনে গিয়ে লিখবেন CS জয়পুরহাট স্পেস আপনার ইউজার আইডিটি এবং পাঠিয়ে দিবেন 16342 নম্বরে। তো দেওয়ার পর তারা ফিরতি SMS দিবে, সেখানে আপনার নির্দেশনা দেওয়া হবে, সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার আবেদন ফিটি জমা দিবেন। তো আরো যদি বেশি আপনার তথ্য প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি আবেদনপত্রটি ভালো করে পড়ে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমাদের ফেসবুক পেজ সাব্বির অলওয়েজ আপডেট এখানে আমরা আপলোড করে দিব, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।